কি বলছো কি তুমি? কি বলছো? আমার মেয়েকে এখনো পাওয়া যায়নি? তাকে তুলে নিয়ে চলে গেছে। পুলিশ কি করছে? তাহলে আমি ওপর মহলে কথা বলি? না বাবা না, এক্ষুনি ওপর মহলে আপনি কথা বলবেন না, প্রবলেম হয়ে যাবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, বড়বাবু আপ্রাণ চেষ্টা করছে, ঠিক খুঁজে পাওয়া যাবে। আরে কি চেষ্টা করছে? কোথায় চেষ্টা করছে? সারা রাত কেটে গেল আর এখন সকাল হয়ে গেছে, এখনো আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যায়নি। আরে আমি তো ওর বাবা, এটা বোঝো আমার কেমন লাগে। হ্যাঁ গীতা, তোর এটা একদম উচিত হয়নি। এই কথাগুলো জানানো উচিত ছিল তোর। এটা একটা পরিবার, এই পরিবারের সবাইকে এই ঘটনাটা, এই কথাটা জানানো উচিত ছিল তোর। কি জানাতাম আমি? কি জানাতাম? নিজেই তো আমি জেনেছি প্রায় মিডনাইটে। ততক্ষণে কৃপান আর তার ওই হায়ার করা হুলিগানস মেয়েকে তুলে নিয়ে চলে গেছে পদ্ম হাসপাতালে। কি? পদ্ম হাসপাতালে? কি বলছো তুমি? হ্যাঁ বাবা, পদ্ম গুলি লেগেছে। পদ্মকে শুট করার পর তারপরে ওরা ওখান থেকে বেরিয়েছে বাবা। তাহলে তুই এই কথাগুলো আগে বলিসনি কেন? হ্যাঁ, তুই বলিসনি কেন আগে? আর তুই কাল সারা রাত তুই বাড়ির বাইরে ছিলিস। কি ভেবেছিস কি তুই? হ্যাঁ, কি ভেবেছিস কি তুই গীতা? তুই তো এই বাড়ির বউ, এই বাড়িতে কতগুলো নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো তোকে ভাবতে হবে, বুঝতে হবে। নিজেকে কি ভাবছিস তুই? হ্যাঁ, কি ভাবছিস? এতটা স্বাধীন হয়ে গেছিস তুই? আরে বাবা, ও তো বরাবর স্বাধীনই ছিল। ও তো কোনোদিন কারোর কোনো কথার তোয়াক্কাই করেনি। আর উকিল বলে নিজেকে যে কিভাবে একমাত্র ভগবানই জানে। গীতা, এত দিমাগ কিন্তু ভালো নয়, বুঝলে? আর ওই দুটো কেস দিতে তুমি কি সাপের ওই 5 পা দেখছো নাকি? এভাবে কেন কথা বলছো? এভাবে কথা বলবে না তুমি, প্লিজ। পুরো ক্রাইসিসটা না ও ফেস করেছে, আমি পাশে ছিলাম, আমি দেখেছি কি অবস্থা হয়েছিল। ও সব জানতে, সবটাই জানতে তুমি, কিন্তু জানা সত্ত্বেও আমাদের কাউকে জানাওনি। আরে কাকে জানাবো আমি? গত রাত্রে তো বাবা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলেন, কি বলতাম আমি? আরে ডেকে তুলতে পারতে, আগে ঘুম থেকে ডেকে তুলতে পারতে। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।